আসসালামু আলাইকুম। তুবাস মম কিচেনে সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের সাথে কোনো রেসিপি নয়, বরং শেয়ার করব কাঁচা মরিচ কিভাবে সংরক্ষণ করে রাখতে হয়। আশা করছি টিপসটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নিন কাঁচা মরিচ সংরক্ষণের সহজ এই প্রক্রিয়াটা। তার জন্য প্রথমে একটি বলে বাজার থেকে নিয়ে আসা আধা কেজি কাঁচা মরিচ ঢেলে নিচ্ছি। বাজার থেকে যেভাবে নিয়ে আসা হয়েছিল আমি সেভাবে নর্মাল ফ্রিজে রেখেছিলাম। এখন এটা একটি বলের মধ্যে ঢেলে নিলাম। এখন আমি একটা একটা করে মরিচের বোটাগুলো ফেলে দিব, আর এখানে যদি কোনো নষ্ট মরিচ থাকে সেটাও ফেলে দিব। এভাবে আমি মরিচগুলো বেছে নিব। এভাবে আমি মরিচের বোটা ফেলে দিয়ে মরিচগুলো বেছে নিব। সবগুলো মরিচ আমি বেছে নিয়েছি। এখন আমি এগুলো ধুয়ে নিব, যাতে পরবর্তীতে আর কোনো ধোয়ার ঝামেলা না থাকে। দেখুন, মরিচগুলো আমি ধুয়ে নিয়েছি। এখন আমি একটি টিস্যুর সাহায্যে মরিচের গায়ের পানিগুলো মুছে ফেলব। মরিচের গায়ে যাতে কোনো পানি না থাকে সেজন্য মরিচটা খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। আপনারা চাইলে মরিচগুলো কোনো কাপড়ের সাহায্যে খুব ভালোভাবে শুকনা করে মুছে নেবেন। এই যে আমি সবগুলো মরিচ খুব ভালো করে মুছে অন্য একটি বাটিতে নিয়ে নিয়েছি। এখন আমি এগুলো সংরক্ষণ করার জন্য একটা এয়ারটাইট বক্স নিয়ে নিয়েছি। যাতে বক্সের ভিতর কোনো রকম বাতাস না ঢোকে এমন একটা এয়ারটাইট বক্স নিয়ে নিতে হবে। এখন আমি বক্সের মধ্যে কাঁচামরিচগুলো দিয়ে দিব। বক্সে যদি মুখ খোলা থাকে বা বক্সে যদি বাতাস ঢোকে তাহলে কিন্তু মরিচগুলোতে বরফ ধরবে। এর জন্য আমরা বক্সের মুখটা খুব ভালোভাবে টাইট করে লাগিয়ে দিব। আমার মরিচগুলো সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে। এখন আমি বক্সের মুখটা খুব ভালোভাবে টাইট করে লাগিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব। ডিপ ফ্রিজে রাখার 2 দিন পর আমি আপনাদের বক্সটা ওপেন করে দেখাবো। এই যে দেখুন, 2 দিন পর আমি বক্সটা বের করেছি। এখন বক্সটা ওপেন করলে আপনারা দেখতে পাবেন মরিচগুলো কেমন আছে। মরিচগুলো কিন্তু একেবারে সবুজ টাটকা মরিচের মতোই দেখাচ্ছে, দেখুন। আর মরিচগুলো কিন্তু একটার সাথে আরেকটা গায়েও লেগে যায়নি, প্রত্যেকটা মরিচ আলাদা আলাদাভাবে আছে। এই যে মরিচগুলো শক্ত হয়ে গেছে। এখন এভাবে আমরা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবো। আর প্রয়োজনের সময় আপনারা মরিচগুলো বের করে নিয়ে কিছুক্ষণ পরে ব্যবহার করতে পারবেন। আশা করছি টিপসটা আপনাদের উপকারে আসবে। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।